ফেরিতে উঠতে গিয়ে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ৫ জুন শুক্রবার সকাল ৯:৩০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। বাসটি থেকে আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানা গেছে। বাসে থাকা চালক ও তার সহযোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। জানা যায়, ঘাটে পৌঁছানোর পর বাসটির যাত্রীরা সবাই আগেই নেমে ফেরি পার হওয়ার অপেক্ষায় ছিলেন, ফলে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার সময় বাসটিতে কেবল চালক, হেলপার ও তার সহযোগী অবস্থান করছিলেন। নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল। বাসটি পানি থেকে টেনে তুলতে তারা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর পল্টন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আমি কে চলে যেতে মনি না আমি তা কই নাকি লোক ওঠে না তো পাগল, আমারই বস্তা না থাকলে আমি কি উঠলাম নি? তাহলে দেখে আর সাদত না উঠলে কি আমি গেলাম নি? ও সারা দিন আগে উঠে তার কেউ হারমোনি ভালো মতো হার কেন মোটর দিয়ে বাড়িয়ে মৃত্যুটা বাড়ায়নি, কিন্তু গাড়ি রানিং এরা দেখ মোটর দেখ সামনে মুন্ডা দে। হ্যাঁ জলদি বাড়া গেছে একবার উত্তর দেয় না, রানিং আর আগে উত্তর দেয় না। গরু তো ওদের না খাদত হ্যাঁ হেলোরি বাচ্চাটা মজার বাস্তায় ৫ টাকা কম দিলে লিগা কত মারামারি জানোস? ৫টা আমার মুরগি দিয়ে ৫টা কম দিছিল। এখানে কান্দিনি মু ৫টা কম নিলি তাও লোক ভালো আছে বুঝছি। ইদাওয়ালির মতো ছিটার না না ও এক কম মুরগিতে আরে একটা কি মুরগি দিছি হলো 2 কেজি 900, কয় কি কয় 2 কেজি 300 দিছে বুঝলা, হাফ কেজি নাই। ও ইমানে দন্তা মালাংদো ৫ টাকা ইমানে কম দিলে লিগা কত রনি চ্যালেঞ্জ করলো। আমার নারীও বাড়ায় মুরগির ভিতরে। আমার মতো ভিডিও করতে আসসালামু আলাইকুম। দাঁত পাইয়া গেল রে। খাদত রে আগা পা আমার কাছে আসার আগে ৩ জনের কাছে হচ্ছে এখন নাই না আমি দেখলাম আর আমাকে আমার ৫ লাখ ধরছে নিয়ে এলো কইতে তাহলে ৫০ টাকা আছি ঘর মানে খুঁজে যায় উঠতে পারে রানা লইতে কাফারে বাপ লইতে আরো ২ জন লইতে ওই নাই রাত থেকে কে না করছে ওই দেখতে কিসের লেগে তা করছে দেখ ভিতরে যাওয়া সৌদন আসছি ধরে বারাতি যাচ্ছে মনে হয় মার্কেটে তো বারাতি ঘুমাই লাগছে না তো ঘুমাই মার্কেটে তো বারাতি থাকি গেলে বারাতি আমার নাই কইছে ফোনের কথা কয় যে তাহলে আমার জন্ম হতে যে কষ্ট হয় নাই, এই নিবন্ধন করতে আমার সেই কষ্ট হয়েছে। তোরা ভালো জানোস আরে কথাটা কিন্তু লজিক আছে। হ্যাঁ কথাটা তো খারাপ হয় নাই। জন্ম নিবন্ধনের কাগজ বানাতে গেলে নিচে ৫০ দিন ঘোরা লাগে। হ্যাঁ ওর তেল মারো জুতো ভাই। হ্যাঁ আর জন্ম লইতে দেখতো জন্ম লইতে তোমার অত কষ্ট হয় না। তাও কি হয় 3 দিন পর আইসো জীবনের বউ
মানে পায়খানা করে পেট দিয়া কি হয়েছিল আরে পেটে বাস্তা 8 মাসে পুয়াতি সেটাই দুবার পরে না কথা উঠছে ও উঠে আনতেছে না বুঝতে